ভালো মানুষ যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যায় আমরা শুনলে সকলেই জানাজায় যাওয়ার জন্য আগ্রহ হই। মক্কা নগরীর মানুষগুলো এমনি করে ওই বুজুর্গের জানাজায় আসার জন্য আগ্রহ পোষণ করতেছেন, সকলেই দলে দলে জানাজায় আসতেছেন। সুবহানাল্লাহ। একদল মানুষ, কয়েকজন মুসলমান মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ওই বুজুর্গের গোসল দেওয়ার দায়িত্ব নিলেন, শেষ গোসলখানা দেওয়ার দায়িত্ব নিলেন। গোসল দেওয়ার জন্য আল্লাহর ওলিকে যখন নিয়ে গেলেন, এবার একজন মানুষ, একজন মুমিন বলেন, ভাই রে, আমরা দেখেছি এই আল্লাহর বান্দা সারা জীবন ভর সারাদিন ব্যাপী রোজা রেখেছেন, সারা রাত্রব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করেছেন, কিন্তু দুনিয়ার সকল মানুষেরা যখন ইফতারের সময় হয় দুনিয়ার বিভিন্ন আইটেমের খাবারগুলো সামনে নিয়ে বসে, কিন্তু আল্লাহর বান্দাকে কোনোদিন দুনিয়ার কোনো খাবার খাইতে দেখি নাই। যখনই খাবারের সময় হইতো, ইফতারের সময় হইতো, আল্লাহর বান্দা পকেট থেকে কি যেন একটা কাগজের টুকরা বের করতেন, ওই কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকতেন। আবার আল্লাহর বান্দা কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকার পরে কাগজের টুকরা রেখে দিয়ে জামাতের মধ্যে সামিল হয়ে যেতেন। আবার সারা রাত্রব্যাপী আল্লাহর ইবাদত করতেন। যখন সেহরির সময় হয়ে যেত, সেহরির সময় আল্লাহর বান্দা আবার কাগজের টুকরার দিকে তাকিয়ে থাকতেন। যেই কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার কোনো ইফতারের প্রয়োজন হতো না, যেই কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার কোনো সেহরির প্রয়োজন হইতো না, যেই কাগজের টুকরার দিকে তাকাইলে দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন হইতো না, যেই কাগজের টুকরার দিকে তাকাইলে আল্লাহর বান্দার খিদা নিবারণ হয়ে যেত। এটা কেমন কাগজের টুকরা রে, এটা কেমন কাগজের টুকরা, কি এমন কাগজের টুকরা আল্লাহর ওলির পকেটের মধ্যে আছে, আমরা একটু দেখবো। সুবহানাল্লাহ। কি এমন কাগজের টুকরা আল্লাহর ওলির পকেটের মধ্যে আছে, আমরা একটু দেখতে চাই। একজন আল্লাহর বান্দা আল্লাহর ওলির পকেটের মধ্যে হাত ঢুকাইলেন, হাত ঢুকিয়ে দেওয়ার পরে ওই কাগজের টুকরাটা বের করলেন। লক্ষ্য করে দেখে গো, ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আশ্চর্য হয়ে গেলেন যে বিসমিল্লাহ শরীফ লেখা এই কাগজের টুকরাই বিসমিল্লার দিকে তাকাইলে কেমন করে তার খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দারা আশ্চর্য হয়ে গেলেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে গেলেন, লা তাজাবু ইয়া আজাবাহু লিআন্না বিল উলুহিয়াতি বির রাহমাতি ওয়াফাকনাহু ওয়া বির রাহিমিহি গফারনা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ও আশ্চর্যকারীরা, তোমরা আশ্চর্য হয় না, আশ্চর্য হওয়ার কিছুই নাই। যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা নিরাকার ছিলে, কোনো আকার ছিল না, আয়তন ছিল না, তোমাদের কোনো দৈর্ঘ্য ছিল না, প্রস্থ ছিল না, ছিল না কোনো ওজন। যখন আমরা মায়ের গর্ভের মধ্যে যাই নাই, মায়ের গর্ভের মধ্যে যাওয়ার আগে আমাদের আকার ছিল নি বাবারা, আমাদের ওজন ছিল নি, আমাদের দৈর্ঘ্য বা আয়তন ছিল নি, আমাদের বডিটা কত হাত ছিল। মায়ের গর্ভে যাওয়ার পূর্বে আমাদের কোনো আকার ছিল না, নিরাকার ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আশ্চর্যকারীরা, তোমরা আশ্চর্য হয়ো না। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাকার থেকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে আকার ধারণ করিয়ে দিয়েছেন, যে মহান রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছেন, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেছেন। ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমরা জীবিকা নির্বাহ করেছি। ওই সময়টার মধ্যে কেউ কি কখনো বাজার হাটে গিয়েছি, কাজকর্মে গিয়েছি, অফিস আদালতে চাকরি করেছি? করি নাই। রান্নাবান্না কি মায়ের গর্ভের মধ্যে আসেনি?
রান্না বান্নাও তো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতে তোমাদের মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছে। আবার যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যেও লালন পালন করেছে, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যখন যেটা দরকার সেটাই দিয়েছে। যখন তুমি ছোট্ট ছিলা, কোমল ছিলা, নরম ছিলা, দুর্বল ছিলা, যখন একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করার পরে শরীরটা একেবারে নরম এবং কোমল থাকে, ঠিক কিনা? না খুব শক্তি থাকে? এমন অবস্থা থাকে গরম কোনো খাবার খাইলে জিহ্বা পড়ে যায়, ঠান্ডা কোনো খাবার খাইলে নিউমোনিয়া হয়ে যায়। এই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য যে একটা খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছি, যেটা খেলে জিহ্বাও পড়ে না, আবার নিউমোনিয়া হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আশ্চর্যকারীরা, তোমরা আশ্চর্য হইও না। যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেমনি করে লালন পালন করতেছে, ওই আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে, ওই আল্লাহ রব্বুল আলামিনের বিসমিল্লাহ শরীফের তাজিম করার কারণে, ইজ্জত করার কারণে ওই আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি হাতে লালন পালন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আশ্চর্য হওয়ার কিছুই নাই, আমি আল্লাহ তোমাদেরকে নিরাকার থেকে আকার ধারণ করিয়েছি। আমি সেই আল্লাহ কি আমার বান্দাকে লালন পালন করতে পারি না? আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহর নামের তাজিম করেছি আমার বান্দা, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার বান্দাকে আমার কুদরতি হাতে লালন পালন করেছি। আমার কুদরতি নিয়ামত বরকত আমি আল্লাহ আমার বান্দাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের শানে কয়েকটা কথা বলবো। বিসমিল্লাহর কথা বলতে বলতে এই পর্যন্ত হয়ে গেল। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিসমিল্লাহ শরীফের এত ফজিলত, এত বরকত। এই বিসমিল্লাহ নিয়ে মেরাজের মধ্যে আল্লাহ নবীর সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বিসমিল্লাহ শরীফের অনেক ঘটনা আছে, মেরাজ শরীফের মধ্যে ঘটেছে। এই ঘটনাগুলো বললে অনেক সময়ের দরকার, অন্তত আরও 3 ঘন্টা সময়ের দরকার, কিন্তু আমার সময় একেবারে স্বল্প, এই জন্য এদিকে আমি বাড়াইলাম না। আমি বলছিলাম আল্লাহর হাবিবের শানে কয়েকটা কথা বলবো। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীজি শানে কয়েকটা কথা বলবো বলেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কেমন করে আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়েছি শুনুন। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর শানে দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর শানে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। নবীজির শানে কে দুরূদ পড়েন? আল্লাহ। এবং একাকী নয়, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে নবীর শানে আল্লাহ দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইমানদারদেরকে বলেন তোমরাও আমার বন্ধুর শানে দুরূদ সালাম পড়ো। সুবহানাল্লাহ।